হাই বন্ধুরা, আমি তনু। বাঙালি রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি নিরামিষ আলুর দম। এই আলুর দম আপনারা যে কোনো পুজো বাড়ি কিংবা নিরামিষ আয়োজনে অবশ্যই বানাতে পারেন, আর নিজেও বাড়িতে বানিয়ে খেতে পারেন। তাহলে অবশ্যই বানান এই রকম নিরামিষ আলুর দম, আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এর জন্য কি কি লাগছে সেই উপকরণগুলো আজ আমি দেখিয়ে নিচ্ছি। প্রথমে আমি খুব ছোট ছোট সাইজের গোটা গোটা আলু নিয়েছি। আলুগুলো আগের থেকে সেদ্ধ করে ছাল ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঠির সাহায্যে আলুগুলোকে ফুটো ফুটো বা ছেঁড়া ছেঁড়া করে দিচ্ছি। এইভাবে সমস্ত আলুর গায়ে ফুটো ফুটো করে দিতে হবে, যাতে এর ভেতরে মশলা আর নুনটা ভালো মতো ঢুকতে পারে। এর জন্য লাগছে আমার পরিমাণ মতো নুন, আর নিয়েছি অল্প একটু গরম মশলা, আর কাসুরি মেথি হাফ চা চামচ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটোর পেস্ট, একটা মাঝারি সাইজের টমেটো, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কাকে পেস্ট করে, আর কাজু নিয়েছি 2 টেবিল চামচ, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর জিরে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি। তেলের মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে আলুগুলোকে তুলে দিলাম। দিয়ে আলুগুলোকে হালকা করে নেড়ে হলুদটাকে সমস্ত আলুর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প নুন ছড়িয়ে নিচ্ছি। অল্প নুন ছড়িয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত হালকা হালকা একটু ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হালকা আঁচে ভেজে নিচ্ছি। এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আবার ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সবকিছু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তার উপর দিয়ে দিলাম টমেটোর পেস্ট। এবার এটাকে একটু ভালো করে কষে নিচ্ছি। এর উপর দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ ধরে কষা হয়ে গেছে। যেহেতু কাঁচা লঙ্কা ছিল, তার উপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 2 চা চামচ, ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, অল্প একটু জল দিয়ে মশলাটাকে আবার একটু কষে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিচ্ছি, আর দিচ্ছি কাজু বাটা। আমি এখানে 2 টেবিল চামচ কাজু বাটা নিয়েছিলাম, সেটা এর মধ্যে সবটাই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে আবার কষেছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ভেজে রাখা আলু। দিয়ে মশলাটাকে আলুর গায়ে খুব ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি। খুব ভালো করে মিক্স করে রেখে নিচ্ছি। মশলাটা আমার সুন্দরভাবে কষা হয়ে গেছে। যেহেতু আমার আলুটা আগে থেকে সেদ্ধ ছিল, তাই জলের পরিমাণটা আমি একটু কম দিচ্ছি। এটা নিরামিষ রেসিপি, তাই নিরামিষ রেসিপির জন্য আমি মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাহলে এটা টেস্টি ও খেতে সুন্দর লাগবে। আমি জলের পরিমাণটা একটু কম দিচ্ছি। আমি এটাকে ওপর থেকে চাপা দিয়ে দেবো।
5 মিনিট পর ফিরে এসেছি। এখন আমার কিন্তু এটা অনেকটাই হয়ে গেছে। এবার সব শেষে আমি গরম মশলাটাকে উপর থেকে হালকা করে একটু ছড়িয়ে নিলাম। নামানোর সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এবার আমি এটাকে নেড়ে ভালো করে সবটা মাখিয়ে নিয়েছি। এখন আমার আলুর দম, নিরামিষ আলুর দম একদম রেডি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার এই নিরামিষ আলুর দম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এরকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।